প্রিয় কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আম হারভেস্ট করে ফেলছি, অনেক আম চুরি হয়ে গেছে। আসলে আম একটা লোভনীয় জিনিস। এখানে প্রায় 40 জাতের আম ছিল, সেই আমগুলো বলো চুরি হয়ে গেছে। আজকে আমরা আম হারভেস্ট করব, আর আজকে আপনাদের গাছ পাকা ব্যানানা ম্যাঙ্গো আম খেয়ে দেখাবো যে আসলে এটা বেশি পাকা না এটা বেশি পাকা, এইটা বেশি পাকা। গাছ পাকা ব্যানানা ম্যাঙ্গো আম খাবো, খেয়ে আপনাদের প্রথমে দেখানোর পরে রিভিউ দেবো যে আসলে ব্যানানা ম্যাঙ্গো আমটা কেমন। ওয়াও, নাইস কালার, কি মাশাল্লাহ। মাশাল্লাহ, এই দেখেন কালার দেখেন। মনে আছে এর চাচা সহ খেয়ে ফেলি, এত মিষ্টি আর এত স্বাদের, আটি একদম পাতলা আঁশ নাই। আমরা আজকে আম হারভেস্ট করছি, দেখতে পাচ্ছেন এই যে আমগুলো সব হারভেস্ট করে ফেলবো। এই দেখেন এগুলো সব ব্যানানা। এই কই আসেন, আমাদের মাঝে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, আমাদের নার্সারির স্বরাষ্ট্র উপদেষ্টা। এই যে কি আম, ব্যানানা। নাম কি? শান্তনা। শান্তনা। তাহলে তো দর্শক তার নাম শান্তনা, তার আর লাগবে না, তার বিয়ে করলে আর কোনো অশান্তি লাগবে না। এই যে আমরা আম ভাঙছি দর্শক, এগুলো সব ব্যানানা। ব্যানানা ম্যাঙ্গো আমটা অনেক সুস্বাদু। আসলে আরও আগে হারভেস্ট করে ফেলার দরকার ছিল, অনেক আম চুরি হয়ে গেছে। এই যে আমের কালারটা দেখেন কি সুন্দর, একদম এক্সপোর্ট কোয়ালিটি যে আম। ব্যানানা আমের কোয়ালিটিটা মাশাল্লাহ, দেখে আসো। এই যে মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন দর্শক। আজকে ব্যানানা হারভেস্ট করছি, কিউজাই করব। তারপরে গৌরমতি তো করা যাবে না, গৌরমতি এখনো পাকে নাই। আমগুলো আরও অনেক আগে আমাদের পরিচর্যা করার দরকার ছিল, যে বাগানে আশা কম হয়, যার কারণে আমগুলো হারাই গেছে। এই যে 2 কেজির ওপরে হবে এই সেই ব্যানানা ম্যাঙ্গো। কলা কে কে নেবে? আম লেলু, কে কে খাবে ব্যানানা আম? এখন আসলে আর কেউ আম পাবেন না, আম সব শেষ হয়ে যাচ্ছে। এই যে আমাদের ক্যারেটে আমগুলো রাখা হচ্ছে, দেখেন মাশাল্লাহ। এই মাহবুর এদিকে আসো। এই যে আমি একটা জিনিস দেখাই কীভাবে আমগুলো নষ্ট হয়েছে। এই দেখেন, এই যে পচে গেছে, পিক কি এর ভিতরে পচে গেছে। এই দেখেন ভালো আম, একদম ভালো, এর মধ্যে কিচ্ছু হয় না। এই দেখেন মানে পাকার পরে নষ্ট হয়ে গেছে, অটো নষ্ট হয়ে গেছে। আর এর আটি নাই, এ ব্যানানা ম্যাঙ্গোর আটি যদি বিশ্বাস করেন একবারে আটি পাতলাই। দেখেন মাশাল্লাহ। এই যে আমরা আম সব হারভেস্ট করছি মাশাল্লাহ। আমরা 1 ক্যারেট আম হারভেস্ট করব, করার পরে আপনাদের দেখাবো যে আমের কালার কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি কিনা। হ্যাঁ মাশাল্লাহ। এদিকে ক্যারেটের দিকে লুক দেন, এই যে আমের কালার দেখেন, পাকা আমের, পাকা আমের কালার মাশাল্লাহ, খুব সুন্দর আম। আমাদের এদিকে ও আছে, এদিকে আমগুলো দেখি দর্শক। আমাদের ক্যারেটের আম তো দেখছেন, এখন আপনাদের আম দেখাবো, আসেন। ওয়াও, এই দেখেন কি বলছে আমে, এই কিউজাই ম্যাঙ্গো। এই ধরো তো, এটা আমটা ধরো তো ভালো করে দেখেন, আমি আর কয়েকটা পারি পেরে দেখাই। ওয়াও, এই দেখেন কিউজাই আম, এক একটা আম প্রায় এখানে 2টা আমে 2 কেজি প্লাস হবে।
কেজি হবে না? 2 কেজি হবে। 2 কেজি হবে। এই যে 3টা আম 3 কেজি ধরো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে ধরো। এই যে এগুলো আছে সব কিউজাই আম। আর এদিকে তো আমরা দেখালাম ব্যানানা, এই যে ব্যানানা আম, অনেক ব্যানানা, মাশাআল্লাহ ব্যানানা ম্যাঙ্গো। এটা পেকে গেছে। এই যে। এদিকে আমরা যে আমটা দেখালাম ওই যে বাবা 4 কেজির উপরে হবে, 4 কিলোর উপরে হবে এটা, মাশাআল্লাহ। আমরা একটা আম মেপে দেখাবো আপনাদেরকে স্কেলে, যে কিউজাই 1 কেজি প্লাস হয় কিনা। আশা করি 1 কেজি প্লাস হবে, মাশাআল্লাহ। এই দেখেন, চলে আসেন। এই যে এই দেখেন ব্যানানা দেখেন, আর কিউজাই দেখেন। এটা এই হচ্ছে কিউজাই আর এই হচ্ছে ব্যানানা। আমি যদি আপনাদেরকে ভালো করে দেখাই যে ব্যানানা আম আর কিউজাই কত ওয়েট, মাশাআল্লাহ। আমে কি বলছে দেখেন, দানা পড়ে গেছে। আম ব্রুনাই কিংয়ের মতন সাইজ হয়েছে। ওই কোনায় কি আম ওটা, চলেন আমরা দেখি। এই কোনায় এই আমটা কি আম? ও এটাও মনে হচ্ছে ব্যানানা, এটাও ব্যানানা। এই যে ব্যানানা, সুন্দর সুন্দর আম। ওটা কি কিউজাই? এদিকে লুক করেন, এই যে গৌরমতির অবস্থা দেখেন, ভিতরে কি ধরা ধরেছে গৌরমতি, মাশাআল্লাহ। গৌরমতি আম খুব ধরেছে। এই যে আম লেলো, আম লেলো, কি কি আম নেবে? এই এরকম গাছ থেকে আম পাড়ার একটা মজাই আলাদা, যেই যাই বলেন না কেন। এই যে মাশাআল্লাহ, এরকম ক্যারেটে তো ধরো। এই যে দেখাও, দর্শকদের দেখাও কি কেমন, কত ওজন হতে পারে, কতটুক? হ্যাঁ 3 কেজি বেশি হবে। 3 কেজির বেশি হবে, 4 কেজি হবে। 4 কেজি হয়ে যাবে। এই যে আম পেড়ে দেয়াই ভালো, এখন সিজন শেষ, আমার রাখা যাবে না গাছে। এগুলো ভেঙে দে, দে ভিডিও করছেন তাই জন্য। দে, এটা কি দে। হয় গৌরমতি ভেঙেন না, গৌরমতি এখন ভাঙার সিজন না, গৌরমতি অনেক লেট ভ্যারাইটি, সবাই লাস্টে উঠবে। কিউ যায় ওরে বাবা, আম তো না যেন মধু, একদম মধুর মতো আম। যাই হোক দেখেন, মাশাআল্লাহ। এই ক্যারেট ওটে লোডেস, এগুলো নিয়ে দাও, লোড করো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাঙিস দে। এই যে দর্শক, আমরা ফুড ব্যাক করে দিয়েছিলাম। ফুড ব্যাক করে দিলে আমের কালারটা নষ্ট হয় না, ডিসকালার হয় না, যার কারণে আমরা ফুড ব্যাকটা করি। এই দেখেন আমের কালারটা খুব সুন্দর আছে। আর 2-1টা আম আগে যেটা ফুড ব্যাক করানোর আগে নষ্ট হয়েছে, ওইটাই কালার নষ্ট হয়েছে। তাছাড়া এই আমাদের গাছ থেকে হারভেস্টিং চলছে, ব্যানানা, কিউজাই, রেড পালমার, কিং সাকাপাত, এগুলো আগে হারভেস্ট হয়ে গেছে। চ্যাংমাই আছে, কালারগুলো আমগুলো আছে মাহবুব, সব কালকে ভেঙে ফেলছিস? সব ভেঙে ফেলেছে। এই নাও, এই যে এদিকে এইগুলো সব গৌরমতি আম। আমি একটা আম খুলে আপনাদের দেখাই, এটা হচ্ছে গৌরমতি। এই এটা হচ্ছে গৌরমতি, এটা হচ্ছে লেট ভ্যারাইটি আম। এটা এখন কিচ্ছু হয় না, এটা আটি হয় না এখনো ভালো করে, একদম লেটে পাকবে এটা। এখন আমাদের যদি এলাকার মানুষ তো মানে
অফ সিজনে আম দেখলে আর মাথায় কাজ করে না, এই আমগুলো দেখা গেল যে পেড়ে ফেলে বা ভেঙে ফেলে। প্রচুর আম ধরেছে এখানে, প্রচুর। গৌরমতির এটা একটা গাছে আমার 4 মণ 5 মণ করে আম আছে গৌরমতির, রেকর্ডেড আম আছে গৌরমতিতে। যাই হোক, আমরা এদিকে যে ফল ভাঙছি বা ফল হারভেস্ট চলছে ব্যানানা, আমরা ব্যানানা আম আর একটা খাবো, আপনাদের খেয়ে টেস্ট রিভিউ দেব যে কি অবস্থা। সবাই খাবে এই আমটা। এই মাহাবুর, এদিকে আসো। ধর, খা, খেয়ে রিভিউ দাও। এই নেন, কি জানি কি নাম বললেন আপনার? শান্তনা। এদিকে আসেন। ইনি আছে শান্তনা আপা, ইনি আমাদের নার্সারিতে কাজ করে। খান, খেয়ে বলেন কি অবস্থা। খুব সুন্দর মিষ্টি, মিষ্টি? কেমন মিষ্টি? খুব মিষ্টি। পুরো মধুর মতো ভাই। তাহলে বলছিস না কেন মধু মধু? কই রে রসমালাই? মধু মধু, রসমালাই রসমালাই। আমাদের ক্যামেরাম্যান মনে হয় খাবে না, নাকি খাবেন? কি বলেন, এত স্বাদের আম খাওয়ার দরকার নেই। আর খাবেন? হ্যাঁ, আর খাও না। কেন, এই আটিটা খান আপনি, আপনি নাকি আটি খান খুব। ধরেন। আসলেই খুব ভালো লাগলো আম বাগানে, নিজের আম বাগানে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে এই কাজটা অবশ্যই করতে হবে, ডালগুলো সব পুনিং করে দিতে হবে। এভাবে যদি আমরা পুনিং করে দিই তাহলে আবার ফলনটা বেশি আসবে। এই যে দেখেন, এই ডালগুলো সব নষ্ট মতন হয়ে গেছে। আমরা যদি পুনিং করে দিই তাহলে গাছে আবার নতুন করে ডোকা ছাড়বে। এই যে এই যে এই যে এই যে জিনিসটা খেয়াল করেন, এই জায়গাতে আবার যদি এখন নতুন করে দেখেন চোখগুলো সব নষ্ট আসবে। আর আমরা যদি একটু গোড়ার থেকে এইভাবে মেরে দিই, একটা করে ঘিরে রেখে, আমি মনে করি যে আবার নতুন করে ফুল ফল চলে আসবে সামনের বছর ব্যাপক। এই দেখেন সেম, এই যে এভাবে আপনারা আপনাদের ডালগুলো আম হারভেস্ট করার পরে এইভাবে কেটে দেবেন, পুনিং করে দেবেন আর কি। পুনিং করলে আম বেশি ধরবে, পুনিং করবেন না আম বেশি ধরবে না। এই যে এইভাবে গাছ পুনিং করে দেবেন। এই যে সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আজকে আমরা আম হারভেস্টিংয়ের রিভিউ দেখালাম। যারা ব্যানানা, কিউজাই, বিভিন্ন ধরনের বিদেশি আমের গাছ নিতেছেন, ফল সহ গাছও আছে, যারা নিতেছেন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা প্রবাসী ভাইরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।